স্যার আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে ডেকেছি। তো মিস সাথী, আপনি হয়তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আপনাকে আজকে এখানে কেন ডাকা হয়েছে। জি স্যার, বাকি স্টাফরা বলতেছিল আমাকে নাকি প্রমোশন দেবেন। হ্যাঁ, একদম ঠিকই বলছেন। আপনাকে প্রমোশনের বিষয়ে কথা বলবো বলে আপনাকে এখানে ডাকা হয়েছে। ইভেন আপনাকে প্রমোশনটা দেব, এই জন্যই ডাকা হয়েছে। কিন্তু মিস সাথী, একটা কথা কি জানেন তো, বর্তমান সময় ভালো কিছু পেতে হলে ভালো কিছু দিতে হয়। আর আপনি খুব ভালো করেই জানেন যে আপনাকে যে পোস্টে আমি প্রমোশনটা দিব, পোস্টটা অনেক উঁচুতে, অনেক হাইতে। সো এখানে আপনার প্রমোশনটা হতে হলে আমার একটা শর্ত আছে। স্যার কি শর্ত? শর্তটা হচ্ছে যে আপনাকে এই প্রমোশনটা পেতে হলে আপনাকে আমার সাথে 1 ঘন্টা আমার বেডে সময় দেওয়া লাগবে। স্যার আপনি এসব কি বলছেন? আপনি ভালোভাবে জানেন আমি একটা বিবাহিত নারী, আর আমার বাসায় আমার হাজব্যান্ড আছে। আপনি এসব কি বলেন? আরে এমন রিয়াক্ট কেন করতেছেন? এই জামানায় তো এরকম কাজ ইউজ পরিমাণ হয়, তাই না? আর আমি তো আপনাকে সামান্য 1 ঘন্টার জন্য বেড়ে চাইছি। আরে কত মেয়েরা তো আছে প্রমোশনের জন্য দিনের পর দিন বসের সাথে খারাপ কাজ করে যায়। আমি তো আপনাকে সেটা বলি নাই, আমি জাস্ট বলেছি আপনাকে আমাকে 1 ঘন্টা সময় দিতে। স্যার আপনি ভালোভাবে জানেন আমি এখানে চাকরিটা পাইছি আমার যোগ্যতা অনুযায়ী। আমি কিন্তু ঘুষ দিয়ে অথবা দালালি করে চাকরিটা পাইনি। আপনি কখনোই আমাকে এরকম প্রস্তাব দিতে পারেন না। স্যার আপনি আমার বস, আর আমি কিন্তু এই অফিসে জয়েন করার পর থেকে আপনাকে বস হিসেবে দেখে আসছি। আপনি বলতে পারবেন না আমি আপনার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করছি। আপনি কিন্তু খুব ভালোভাবে জানেন যে আমি মেয়েটা কেমন। আমি আর বাকি 5টা মেয়ের মতো কিন্তু না। সো সরি স্যার, আমাদের এই কাজটা করা সম্ভব না। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে আপনি তেমন মেয়ে নয়, কিন্তু এই যে প্রমোশনটা পেতে হলে তো আপনাকে এটা করতেই হবে। স্যার আপনি কিন্তু এবার আমার সাথে বাড়াবাড়ি করতেছেন। আমি কিন্তু প্রথমে বলছিলাম এই কাজটা আমি আপনার সাথে করতে পারবো না। আপনি যদি এই প্রমোশনটা পেতে চান তাহলে আমার সঙ্গে আপনাকে 1 ঘন্টা বেড শেয়ার করতে হবে। আর যদি না করেন সেটা, তাহলে এই প্রমোশনটা আপনার হবেও না। ইভেন আপনি ভালো করে বুঝতে পারতেছেন যে আপনি আমার সঙ্গে যে শাউট করে কথা বললেন, এর জন্য হয়তো আপনার চাকরিটাও নাও থাকতে পারে। স্যার আমি ভালো করেই বুঝতে পারছি আজকের পর থেকে এখানে হয়তো আমার আর চাকরি করা হবে না। আমিও আপনার মতো বসের সাথে চাকরি করতে চাই না, আর সব মেয়েকে সমান ভাববেন না। শুনুন সাথী, আপনার কাছে আমি প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ এতক্ষণ আমি আপনার সঙ্গে যেটা করছি এটা সম্পূর্ণ নাটক ছিল। নাটক? মানে কিসের নাটক স্যার, আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, আসলে কি বলুন তো, আমি আপনাকে যে পোস্টে প্রমোশনটা দিতে চাচ্ছি, এই পোস্টটা কিন্তু অনেক বড় একটা পোস্ট। এই পোস্টে কোটি কোটি টাকার ডিল হয়, বিদেশি বায়ারদের সঙ্গে কাজ করতে হয়। সো এখানে কেমন ব্যক্তি বসবে, সে ব্যক্তি যে আসলে কেমন সেটা তো আমাকে জানা দরকার, তাই না? সে ব্যক্তি আসলে আমার কাজটা ঠিকঠাক করতে পারবে কি না, সৎ পথে চলতে পারবে কি না, সেটা তো আমার অ্যাজ এ অফিসের বস হিসেবে আমার দায়িত্ব, তাই না? সো এতক্ষণে আমি আপনাকে যেটা বলছিলাম এটা আপনার জন্য একটা টাস্ক ছিল। আর আপনি ভালো করে বুঝতে পারছেন যে এই টাস্কটে আপনি খুব ভালোভাবে পাস করছেন। এই পোস্টটাতে আপনার মতো একটা লোকই দরকার। আর আমি আশা করব এই পোস্টের যে কাজগুলো, যে দায়িত্বগুলো আপনি যথাযথভাবে ঠিকঠাক পালন করবেন, কারণ এই বিশ্বাসটুকু আমি আপনার থেকে পেয়েছি। জি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমিও আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করব। ঠিক আছে, আপনি এখন আপনার ডেস্কে যান। জি স্যার।